ইসরানী হাই স্কুল আয়োজিত আধুনিক যোগাযোগ মাধ্যমের ক্লাসে আজকে অষ্টম শ্রেণীর ইংলিশের ক্লাস। তো আজকে আমরা আলোচনা করব ভয়েস নিয়ে। তো ভয়েসকে কত ভাগে ভাগ করা হয়েছে এবং একটা অ্যাক্টিভ ভয়েসকে যে কয়টা ভাগ করা সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমেই আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে সেন্টেন্সের যে সাবজেক্ট, অবজেক্ট, মেইন ভার্ব, এক্সটেনশন এগুলো সহ আমি একটু আলোচনা করি। এখানে আমি একটা সেন্টেন্স লিখলাম। তো আমি জানি যতটুকুন যে স্টুডেন্টরা হয়তো পার্টস অফ স্পিচ জানে না, তারপরে আছে সেন্টেন্স, তারপরে আছে টেন্স, এগুলো সম্পর্কে যাদের ভালো ধারণা নাই তাদের পক্ষে হয়তো যে গ্রামারগুলো জানা একটু কঠিন হয়ে পড়ে। একটু না, যথেষ্টই কঠিন। সেহেতু আমাদের আগেই জানা উচিত যে আমরা ওই পার্টস অফ স্পিচ থেকে শুরু করে ফ্রম আওয়ার টপ টু বটম ডিটেলস আমাদের একটু জানা উচিত। তাহলে হয়তো ইংরেজি গ্রামারগুলো একটু ইজি হয়, সবার জন্য একটু ইজি হয়। তো আমি এখানে একটা সেন্টেন্স বোর্ডে লিখলাম, সেটা লিখছি আমি হচ্ছে শি সিংস এ সং অন দ্য স্টেজ। সে মঞ্চে একটা গান করে। তো এই সেন্টেন্সের মেইন ভার্বটা লেখা হয়েছে সিংস, ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখে দেওয়া হয়েছে। তো আমরা ভয়েস করতে চাইছি। তো ভয়েস করতে চাইলে আমাদের প্রথমেই জানতে হয় হলো সাবজেক্ট, অবজেক্ট, মেইন ভার্ব, এক্সটেনশন, এগুলো ডিটেলস জানতে হয়। সেই জন্যই প্রথমে আমি এটা করছি, তারপরে আমি ভয়েসটা নিয়ে আলোচনা করি। তো মেইন ভার্বের ঠিক পরেই যে নাউন পণ্য, সংটা হচ্ছে নাউন। তো মেইন ভার্বের ঠিক পরে থেকে এই পর্যন্ত সং পর্যন্ত এটার নাম হচ্ছে অবজেক্ট। আর অবজেক্টের পরে যখন এই প্রিপোজিশন থাকবে, এখানে অন প্রিপোজিশন লেখা হয়েছে। নেক্সট পার্টস অফ অবজেক্ট ইজ কল্ড এক্সটেনশন, এর নামটা হলো এক্সটেনশন। আর দ্য ওয়ার্ড অফ মেইন ভার্ব or noun or pronoun is called subject। আর মেইন ভার্বের ঠিক পূর্বের যে শব্দটা সেটা নাউন এবং প্রোনাউন হয়, সেটার নাম হচ্ছে সাবজেক্ট। তবু আমি আরও একটু দেখছি। তো মেইন ভার্বটার বাংলা আমরা এর পূর্বেও হয়তো আমি দিছিলাম। মেইন ভার্বটা হচ্ছে প্রধান ক্রিয়া, অবজেক্ট হচ্ছে কর্ম, আর সাবজেক্টটা হচ্ছে কর্তা, আর লাস্টে লেখা আছে এক্সটেনশন হচ্ছে অতিরিক্ত। অতিরিক্ত লেখা হয়েছে। তো এই বিষয়, এই পার্টগুলো, এই পার্ট অফ এ সেন্টেন্স উই হ্যাভ টু নো অ্যাট ফার্স্ট টু মেক অর ট্রান্সফার দ্য ভয়েস। তো সর্বপ্রথম আমাদের এটা তো জানা দরকার, বিশেষ দরকার, নইলে এটা খুবই কঠিন হয়ে পড়ে। তো আমরা এখন দেখব হচ্ছে ভয়েস, যেটা নিয়ে আলোচনা করতে চাইছি। ভয়েস শব্দের অর্থ হচ্ছে বাচ্য। ভয়েস শব্দের অর্থ লিখছি হচ্ছে বাচ্য। তো ভয়েসকে দুইটা অংশে ভাগ করা যায়। ভয়েস ইজ ডিভাইডেড ইন্টু টু পার্টস। ভয়েস হচ্ছে দুই প্রকার। তো একটা হচ্ছে
অ্যাক্টিভ ভয়েস এর বাংলাটা হচ্ছে কর্তা বাচ্য। অ্যাক্টিভ ভয়েস হচ্ছে কর্তা বাচ্য, যেটা আমরা উপরে লিখে দিছি, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। লেখা হয়েছে এখানে সি সিং, সে গান করে, সে গায় এ সং, একটা গান অন দ্য স্টেজ, মঞ্চে। তো এখন অ্যাক্টিভ ভয়েস হলো কর্তা বাচ্য, সেটা আমরা এখানে দেখাইছি, আবার আমি এখানে দেখাইতেছি। সি সিংস এ সং অন দ্য স্টেজ, এটা লেখা আছে আমাদের। আর প্যাসিভ ভয়েসটা হচ্ছে কর্মবাচ্য। যেটা আমরা এখানে দেখাইছি কর্ম। এখন কোন শব্দটাকে কর্ম বলা হয় সেটা আমরা ওই অ্যাক্টিভ ভয়েসের প্রথম যে এক্সাম্পলটা আমি এখানে সেট করছি সেটাতে আমি লিখে দিছি প্রথমেই কর্মটাকে। তো কর্মবাচ্য যখন আমরা দেখব তখনই কর্মটা প্রথমে বসানো হবে। তাহলে কর্মটা প্রথমে দেওয়া আছে এ, তারপরে লেখা হয়েছে সং, এই সং লেখা হয়েছে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে গেলে অবজেক্ট অনুসারে অ্যাকর্ডিং টু অবজেক্ট অ্যান্ড নাম্বার অফ অবজেক্ট অ্যান্ড পারসন অফ অবজেক্ট, এ হেল্পিং ভার্ব অ্যামিজার, একটা হেল্পিং ভার্ব অ্যামিজারের অ্যানিয়ন ইজ ইউজড অ্যাকর্ডিং টু নাম্বার অ্যান্ড পারসন অফ অবজেক্টের নাম্বার এবং পারসন অনুসারে বসানো হয়। তো এ সং হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এর সাথে বসানো হবে ইজ, এ সং ইজ। এরপরেই বসানো হবে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। আগেও আমি যে পূর্বে ক্লাসগুলো করছি সে সময় আমি আলোচনা করছি যে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সর্বক্ষণের জন্যই মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসানো হয়, সর্বক্ষণের জন্যই মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর যে ভার্বগুলো হয়তো পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট ফর্ম সব একই, তখন সেটার একটা লিখলেই হয়ে যায়। আচ্ছা, আর কতগুলো ভার্ব আবার আছে প্রেজেন্ট ফর্ম একটা ধরনের, কিন্তু পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মগুলো একটা হয়। কিন্তু এখানে যে সিং লেখা হয়েছে এটার তিনটা ফর্ম আছে। তো আমরা প্রথমটা লিখছি, ভার্বের প্রেজেন্ট ফর্মটা লিখছি, সেই জন্য সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকার দরুন এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। আর প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে আমি এখানে আইডেন্টিফাই করছি অবজেক্ট, যে মেইন ভার্বের ঠিক পরে লেখা হয়েছে এ সং, ওই সংটাকে আমি লিখে দিলাম। আর এই প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে গেলে অবজেক্ট অনুসারে, অবজেক্টের নাম্বার অনুসারে, অর্থাৎ বচন অনুসারে অ্যামিজারের যে কোনো একটা বসানো হয়। তো এ লেখা হয়েছে এখানে, অর্থাৎ অ্যাক্টিভ বোঝানো হয়েছে, তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু এখানে মেইন ইজ লেখা হয়েছে হেল্পিং ভার্ব, আর তার ঠিক পরে আসবে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো মেইন ভার্বটা লেখা হয়েছে এখানে সিং, তো সিংয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সাং, সাং লেখা হলো। এরপরে আমরা লিখতে পারি এক্সটেনশনটা অন দ্য স্টেজ। নেক্সট আসবে হচ্ছে বাইযোগে সাবজেক্টটাকে অবজেক্ট, সি আছে হার হবে। এখন আমি আবার বলছি, এখানে লেখা হয়েছে যে অবজেক্টটা লেখা দেওয়া আছে, অবজেক্টটা লেখা হয়েছে এ সং, এ সং লেখা আছে এখানে। তো মানে এই সংটা হচ্ছে অবজেক্ট, অবজেক্টের বাংলা হচ্ছে কর্ম। তা আমি এখানে এসে দেখালাম প্যাসিভ ভয়েসের বাংলাটা হচ্ছে, অর্থাৎ প্যাসিভের বাংলা হচ্ছে কর্ম, প্যাসিভ ভয়েস। তো প্যাসিভ ভয়েসের বাংলা হচ্ছে কর্মবাচ্য। তো প্যাসিভ করতে গেলে সর্বক্ষণের জন্য আমরা অবজেক্টটাকে লিখে নেব প্রথমেই, আর অবজেক্টের ঠিক পরে টেন্স অনুসারে, পার্সন অনুসারে একটা হেল্পিং ভার্ব লেখা হয়। তো এখানে সেন্টেন্সটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট থাকার প্রেক্ষিতে
আর এ সং থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার জন্য এখানে ইজ লেখা হয়েছে। এরপরে লেখা হয়েছে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা। তারপরে আমরা লিখছি হচ্ছে এক্সটেনশনটা অন দ্য স্টেজ। তারপরে লাস্টে লিখলাম হচ্ছে বাইযোগে সাবজেক্টটাকে অবজেক্ট করে দিয়েছি, সি ছিল হার হয়েছে। এই সেন্টেন্সটাকে আমরা ওই অন্যভাবে কেউ হয়তো ভাবতে পারে যে না এটা এইভাবে না হয় এইভাবে দেওয়া যায় কি না, আমরা ওইভাবে দিতে পারি। সেটা হচ্ছে এ সং ইজ সাং অন বাই হার অন দ্য স্টেজ। আমরা এটাও লিখতে পারি, কোনোটাই ভুল না। তাই যে যেমন ইচ্ছা সেটা সে লিখতে পারে, তাতে ওই অর্থেরও কোনো পার্থক্য নাই, কাটা দেওয়ারও কোনো ভয় নেই বা সম্ভাবনা নাই। সেহেতু যে কোনোভাবে দুইটা বুঝেছি আমি, দুইটা যে কোনোভাবেই লিখতে পারা যায়। তো যাই হোক আমি আরেকটা এক্সাম্পল দিতেছি, এখানে দিয়ে আসি, এটাই আবার করে বুঝাইতেছি। একটা এক্সাম্পল আমি এখানে দিলাম, লেখা হয়েছে উই টেক টি, আমরা চা পান করি। উই টেক টি, আমরা চা গ্রহণ করি ইন দ্য মর্নিং, সকালবেলাতে। এই সেন্টেন্সেরও মেইন ভার্বটা লেখা হচ্ছে টেক। টেক লেখা হয়েছে মেইন ভার্ব। তো মেইন ভার্বের ঠিক পরে আমি বলছিলাম যে মেইন ভার্বের ঠিক পরেই জাস্ট আফটার দ্য মেইন ভার্ব এ নাউন আর প্রোনাউন ইজ কল্ড অবজেক্ট। তো মেইন ভার্বের ঠিক পরেই যে নাউন বা প্রোনাউনটা থাকে সেটাকে বলা হচ্ছে অবজেক্ট। তো এখানে অবজেক্টটা লেখা হয়েছে টি, অবজেক্ট লেখা হয়েছে। আর অবজেক্টের ঠিক পরেই লেখা আছে একটা প্রিপোজিশন ইন। তো নেক্সট পার্টস অফ প্রিপোজিশন উইথ এ প্রিপোজিশন ইজ কল্ড এক্সটেনশন। আর বিফোর দ্য নাউন বিফোর দ্য ভার্ব নাউন আর প্রনাউন ইজ কল্ড সাবজেক্ট। আমরা এখানেও দেখছি যে সেম এক্সাম্পল আর সেম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমরা লিখলাম, আচ্ছা সেম টেন্সের যে এখানেও লেখা দেখা হয়েছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা এটাও লিখলাম, সাবজেক্ট লেখা আছে এখানে উই, আর তার ঠিক পরে লেখা আছে টেক মেইন ভার্ব, তারপরে লেখা হয়েছে টি চা, এরপরে লেখা হয়েছে এক্সটেনশন ইন দ্য ইভিনিং মর্নিং লেখা হয়েছে। তো এখন এই ক্ষেত্রেও এসে দেখলাম যে এটা ডাইরেক্ট অ্যাক্টিভ ভয়েসটা লেখা হয়েছে। তো প্যাসিভের ক্ষেত্রে এসে দেখা যাবে কি আমরা এখানে অবজেক্টটাকে নেব টি। এখন এর আগে আমি বলছি যে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে গেলে ইফ উই ওয়ান্ট টু অ্যাক্টিভ টু প্যাসিভ অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনিটেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে চাই, উই হ্যাভ টু রাইট দ্য অবজেক্ট অ্যাট ফার্স্ট অফ দ্য সেন্টেন্স টু মেক প্যাসিভ। তো প্যাসিভ করতে গেলে প্রথমেই আমাদের কি লিখতে হবে, অবজেক্টটাকে লিখতে হবে। নেক্সট অ্যাকর্ডিং টু সাবজেক্ট অ্যান্ড পারসন অফ দ্য অবজেক্ট or as a person subject a helping verb is used with it. তো এখন এটার অনুসারে সাবজেক্ট অনুসারে সাবজেক্টের পার্সন অনুসারে নাম্বার অনুসারে আমাদের একটা হেল্পিং ভার্ব লেখা হয়। দিস আর এম ইজ আর অনলি ফর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য শুধু এখানে বলা হয়েছে যে এম ইজ আর বসানো হয়। তো এখানে টি লেখা হয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো
ইজ ইজ ইউজড উইথ ইট অ্যাজ এ হেল্পিং ভার্ব। তো ইজ লেখা হবে এখানে, ইজ। নেক্সট লেখা আছে টেক, টেকের পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে টেকেন। টি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু তার সাথে ইজ বসানো হয়েছে। আর মেইন ভার্বটা ছিল টেক, তো টেকটা হলো প্রেজেন্ট ফর্ম, কিন্তু প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে তো পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে, সেহেতু আমি কি লিখলাম, টেকের পাস্ট পার্টিসিপাল ফর্ম টেকেন লিখছি। নেক্সট এক্সটেনশন, ইন দ্য মর্নিং, নেক্সট হচ্ছে বাই যোগে সাবজেক্টটাকে অবজেক্ট বাই আস। এখন এখানে দেখানো হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ হিসাবে লেখা। আমি আগেও বলছি বা কয়েকবার কথাটা বললাম যে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে গেলে প্রথমে আমরা কি লিখব, অবজেক্টটাকে লিখে নেব। আর অবজেক্টের ঠিক পরেই লিখব হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য অ্যামিজারের যে কোনো একটা, সেটা দেখব যে অবজেক্টটা যে সাবজেক্ট হিসাবে আসলো সেটা এখন কোন পার্সন কোন নাম্বার সেটা দেখে আমরা এটা লিখব। থার্ড পারসন যদি সিঙ্গুলার হয় তখনই শুধু আমরা সেখানে ইজ লিখি, আর আই থাকলে সেখানে এম বসানো হয়, আদার্স আর বসানো হবে অন্য অন্যগুলোর সাথে। তো এটা তো হয়তো আগেও আলোচনা ছিল বা আগে আলোচনা করানো হয়েছিল, তো এখন আবার বললাম। তো যাই হোক, এটাকে আমি আবার একটু অন্যভাবে দেই। একটা সেন্টেন্স লিখলাম আমি, এই সেন্টেন্সে লেখা হয়েছে হি আর্নস মানি টু মেনটেন ফ্যামিলি। সে কী করে, টাকা উপার্জন করে সংসার পরিচালনার জন্য। তো এই সেন্টেন্সের মেইন ভার্বটাকে লেখা হয়েছে আর্নস, উপার্জন করা। তো মেইন ভার্বের ঠিক পরেই আমরা একটা নাউন লিখছি, সেটা হচ্ছে মানি, এটা হচ্ছে অবজেক্ট। আর অবজেক্টের পরেই প্রিপোজিশন দেওয়া আছে টু। সো উইথ এ টু নেক্সট পার্টস অফ দ্য সেন্টেন্স ইজ এক্সটেনশন। আর এই টু সহ তার পরের টুকুনকে বলা হয়েছে এক্সটেনশন। আর আমরা এখানে আগে দুরিয়া সেন্টেন্স বুঝাইলাম, এখানেও মেইন ভার্বের ঠিক আগে সাবজেক্ট হি লেখা আছে। এটাকে প্যাসিভ করতে আমরা কী লিখব, যে মানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইজ আর্নড, আর্ন উপার্জন করা হয় টু মেইনটেইন ফ্যামিলি বাই হিম। এর অবজেক্ট ফর্ম হিম লেখা হয়েছে। তো সেম ওয়ে আমরা দেখলাম এখানে কোনো ভিন্নতা নাই, একইভাবে আমরা লিখতে পারছি, করতে পারছি। তবু আরেকটা সেন্টেন্স আমি একটু দেখাই। এই সেন্টেন্সে বলা হয়েছে হি মেড এ নিউ থিং টু ইউজ। সে একটা নতুন জিনিস তৈরি করেছিল ব্যবহারের জন্য।
এই সেন্টেন্সের মেইন ভার্বটা লেখা হয়েছে মেট, মেইন ভার্বটা মেট লেখা হয়েছে। তো মেটটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো সাবজেক্টের ঠিক পরে মেইন ভার্বের যখন পাস্ট ফর্ম, সরি মেট হচ্ছে পাস্ট ফর্ম, মেইন সাবজেক্টের ঠিক পরে মেইন ভার্ব যখন পাস্ট ফর্ম থাকে তখন সেন্টেন্সটা হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। তো পাস্ট ইনডিফিনিট টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমরা লিখব হচ্ছে প্রথমেই অবজেক্টটা, এই সেন্টেন্সে অবজেক্টটা লেখা হয়েছে নিউ থিং, অবজেক্ট লেখা হয়েছে। হয়তো অনেকেই বলবে যে মেইন ভার্বের ঠিক পরে শব্দটাই অবজেক্ট হয়, কিন্তু একটু দেখতে হয় এই যে মেটটা লেখা হয়েছে মেইন ভার্বটা, তার ঠিক পরে একটা অ্যাডজেক্টিভ লেখা হয়েছে এ, তারপরে নিউ একটা অ্যাডজেক্টিভ লেখা হয়েছে, তারপরে আসছে নাউনটা। সেই জন্য এই নাউনের পূর্বে ভার্বের ঠিক পরে থেকে নাউনের পূর্ব পর্যন্ত, নাউন পর্যন্ত যেটুকুন আছে পুরোপুরিটাকেই আমরা অবজেক্ট ধরে নেব। তাই এটাকে অবজেক্ট হিসাবেই প্রথমে আমরা লিখব। আচ্ছা, তাহলে এখন কি হবে, এ নিউ থিং, থিং আমরা অবজেক্টটা লিখলাম এ নিউ থিং। তো এখানে কথা হচ্ছে যে পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা দেখলাম অবজেক্ট অনুসারে এম ইজ আর আসে, কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে তা না। পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অবজেক্টের ঠিক পরে ওয়াজ আর আসে। তো এখানে এ নিউ থিং একটা নতুন জিনিস, এটা থার্ড পারসন সিঙ্গুলার, সেই জন্য এর সাথে ওয়াজ বসানো হবে, মানে সিঙ্গুলার সাবজেক্ট হলেই হবে আর কি, তার সাথে ওয়াজ বসানো হয়। তো এ নিউ থিং ওয়াজ, এরপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে যে মেড লেখা হয়েছে মেডটা পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল দুইটাই। নেক্সট আসবে হলো এক্সটেনশন টু ইউজ, তারপরে বাইযোগে সাবজেক্টটাকে অবজেক্ট, হি আছে তার অবজেক্ট ফর্ম হচ্ছে হিম। তো যাই হোক, আজকে দেখলাম হচ্ছে সাবজেক্টের ঠিক পরে মেইন ভার্ব থাকার জন্য এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভকে প্যাসিভ করতে গেলে অবজেক্টটাকে আগে লিখে তার ঠিক পরেই অবজেক্ট অনুসারে, অবজেক্টের নাম্বার এবং পার্সন অনুসারে একটা ওয়াজ এবং ওয়ার যে কোনো একটা আসবে। তো এখানে এ নিউ থিং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বিদায় এখানে ওয়াজ বসানো হয়েছে। আর মেইন ভার্বটা মেড পাস্ট ফর্ম, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম মেডই, সেহেতু মেড লেখা হয়েছে। এরপরে আমরা এক্সটেনশন লিখছি টু ইউজ, ব্যবহার করা, তারপরে লেখা হয়েছে বাই, বাই ঠিক পরে যে সাবজেক্টটা ছিল সাবজেক্টের অবজেক্ট ফর্ম আমরা হিম লিখলাম। তো যাই হোক, আজকে আমি প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট এই দুইটা টেন্সের ভয়েস নিয়ে আলোচনা করলাম। এখন নেক্সট ক্লাসে যদি সৃষ্টিকর্তা আনেন তাহলে আবার হয়তো নেক্সট থেকে আলোচনা করব। আর স্টুডেন্টদের উদ্দেশ্যে কথা, যে যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে আমার সাথে একটু যোগাযোগ করলে আমি চেষ্টা করব তোমাদেরকে আর একটু হেল্প করার জন্য। আজকের মতো বিদায়।